তো দেখে এসেছি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক অর্জুন দত্তের সিনেমা বিবি পায়রা। সবচেয়ে বড় কথা, অনেকদিন পর একটা অন্য রকমের সিনেমা দেখলাম, হ্যাঁ যেখানে কমেডি আছে, যেখানে পাগলামি আছে। মানে কি বলবো, খুব ভালো লাগলো দেখতে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে স্বস্তিকা মুখার্জি অ্যাজ শিউলি আর পাওলি দাম অ্যাজ ঝুমা ক্যারেক্টার গুলোকে কিন্তু আমাদের ফিল করাতে পারে, ওদের যে কষ্টটা ওটা আমরা ফিল করতে পারি কোথাও একটা গিয়ে, তাই হ্যাঁ, না? ওদের যে মানে আজকালকার জেনারেশন বলবো না, আজকালকার যুগে যেই ফিমেলদের ওপর টর্চারটা হয় বাই দেয়ার হাজবেন্ডস, যেটা খুবই প্রিভ্যালেন্ট আমাদের সোসাইটিতে, এটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা, ওরা কি করে ওটাকে ফাইট করে, আর ওর মধ্যে দিয়ে কি করে হ্যাঁ, কমেডি খুব মজার গুলো মধ্যে আছে, দিয়ে দেখায়। হ্যাঁ ওগুলো খুব মজা লাগে দেখতে। হ্যাঁ। আমি আমি সত্যি খুব অবাক হলাম। আমি ভেবেছিলাম একটা সিম্পল প্লট থাকবে, বাট মানে খুবই এই আনপ্রেডিক্টেবল হ্যাঁ, প্লট ছিল, টুইস্ট ছিল, যেগুলো আমরা আন্দাজও করতে পারি না। ইভেন এই যে কনসেপ্টটা যেটা ওই যে তোমার হাজবেন্ডরা টর্চার করছে, এটাও ট্রেলার লেভেলে দেখানোই হয়নি, মানে আমরা ট্রেলার লেভেলে কিছু বুঝিনি, আমি দেখে হ্যাঁ, বোঝাই মানে যাবে না কি trailer নিয়ে part গল্পটা। যে করেছে, হ্যাঁ, বলতে গল্পই হবে। রিভিল করেনি কোনো। গল্পটা হ্যাঁ। এডিট করেনি, আমরা আমরা ভাবতে পারিনি যে এরকম একটা হ্যাঁ। জিনিস হবে। আর অনির্বাণ চক্রবর্তী তো আমরা বারবার বলি তিনি কোন লেভেলের অভিনেতা, আমরা বারবার প্রমাণ পেয়েছি, আবারও প্রমাণ পেলাম। মানে ক্যারেক্টারটা দেখলে রাগ হয়, মনে হয় গিয়ে দিই আমরাই দু চারটে দিয়ে আসি। হ্যাঁ ভাই, বহুত ঢ্যান্না, মানে ওর মানে ওর মুখটা দেখে ওরকম ঢ্যান্না ঢ্যান্না হয়। মানে ওই একটা ক্যারেক্টারটা দেখ, এরকম এরকম চরিত্রও কিন্তু আমাদের সোসাইটিতে দেখলেও না যে আছে, মানে পাশের বাড়ি। হ্যাঁ রিলেটেবল, ওর পাশে, বাড়ির পাশে একটা ঝামেলা হয় হ্যাঁ মাঝে মাঝে, ওখানে গিয়ে দেখা যায়। হ্যাঁ, মানে ওরকম মানে দেখলে বোঝা যায় ঠিক এগুলো রিয়েল লাইফ হতে পারে। আর সুব্রত দত্তের যে চরিত্রটা সেটা রিভিল করা হচ্ছে না, সেটা কি টুইস্ট আছে, বা তার অভিনয় কিন্তু বেশ ভালো। ও, তার অভিনয় বেশ ভালো, এবং তার থ্রুতে যে মেসেজটা এসছে সেটাও এখনকার দিনে মনে হয় এটা অনেকটাই প্রিভিলেন্ট, সেটাই। হ্যাঁ। আর আমি সেটা মনে করি যে অর্জুন দত্ত একটা মাস্টার ক্লাস করেছে। হ্যাঁ ঠিক আছে, ডিপ ফ্রিজের পর ওরকম একটা হ্যাঁ তোমার হ্যাঁ একটা খুব মানে কি বলবো, একটু স্লো ডিপ মেসেজ দেওয়ার পর হ্যাঁ এইটা কিন্তু মানে পুরো অপোজিট। একদম। আর একদম মানে চমকে দেয়, মজা দিয়ে দেয়, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আর ডিপ ফ্রিজে একটা সিম্বলিক ছিল যে ওই বরফ ডিপ ফ্রিজ, এখানেও নাম বিবি পায়রা, তার সাথে পায়রার কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। লাস্টে পায়রাকে যেভাবে ইলিভেশন দিয়েছে, পায়রার এন্ট্রি আপনাদের মজা লেগে যাবে। আপনারা অ্যানিমালস ওয়্যার হার্মড, ওকে, আপনারা মনে মনে ভাববেন যে পায়রাটা কখন ঢুকবে। দুর্দান্ত পায়রা, মানে পায়রার ইউজটাও খুব হ্যাঁ, ভালো। আর লোকনাথ দে অ্যাজ আ বস, ল্যাংড়া বস, যাকে অনির্বাণ চক্রবর্তী কি বলে ডাকে, ঢ্যামনা বস। ঢ্যামনা বস, সরি, ঢ্যামনা বস। হ্যাঁ, আর ওখানে একটা দিদির ক্যারেক্টার আছে, মানে যে অনির্বাণ চক্রবর্তী জগন্নাথের যে দিদি, ওই দিদির ক্যারেক্টারটা দেখলে যা রাগ হবে, ওই ক্যারেক্টারটা দেখলে যা রাগ হবে, মানে ও যে যে কাজগুলো মানে করে। ওর কাজ হচ্ছে আগুনে ঘি ঢালা, ঠিক আছে। হ্যাঁ, আর মানে যে যে নোংরা মানে কুটকাচালি করছে, ক্যারেক্টারটা দেখলে রাগ হয়। আর এখানে দুটো গান আছে, আর দুটো গান মানে এক্সেসিভ কোনো গান নেই, গান দুটো খুব ভালোভাবে প্লেস করা হয়েছে। একদম। আর অনিন্দ্য সেনগুপ্ত একজন ঘর জামাই যার বউ প্রেগনেন্ট। মানে ওই ক্যারেক্টারটা যটা সিনে আছে, তটা সিনে পুরো হল হাসছে। কি ওসব মানে দুর্দান্ত কমেডি করেছে। আর যুগ যুগ জিও বিমা। আর বলতে হবে বিজিএম গুলো খুব, হ্যাঁ হ্যাঁ বিজিএম গুলো সিন গুলোকে হিট করে, সবচেয়ে বড় হ্যাঁ। কথা। আর পিসি, ও, পিসি আর দিদি তো রাজ করছে। পুরা পলিটিক্যাল হয়ে গেছে। সিনেমাটা মানে এনজয়, মানে ফুল অন এনজয় করবে। একদম একদম। তবে ফার্স্ট হাফটা একটু স্লো লাগতে পারে, এছাড়া কিন্তু একদম এন্ডে যেতে যেতে মানে সেকেন্ড হাফ দুর্দান্ত, আর এন্ডে যে কেওসটা হয়। ও, আমি বলবো যে আপনারা এই সিনেমাটা নন্দনে গিয়ে দেখুন। নন্দনে একটা আলাদা মাস এক্সপিরিয়েন্স দিতে পারবেন, অনেক অনেক লোকে যায় ওখানে, আর একটা কমেডি সিনগুলোতে আলাদা এক্সপিরিয়েন্স হয় আপনাদের। তবে মানে আজকাল নন্দন গেছিলাম, সেখানেও কিন্তু সেরকম অডিয়েন্স আমরা দেখলাম না, কিন্তু আগে কিছুদিন আগে একটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে যেটা অত্যন্ত খাজা সিনেমা, সেটাতে হাউসফুল লোক গেছিল, কিন্তু ভালো সিনেমা দেখতে লোকরা গেল না কেন আমি জানি না। সেটাই। তবে ওয়ার্ড অফ মাউথ এই সিনেমাটা ভালো পাবে, আর লোকরা যাবে এটা আশা রাখছি। হ্যাঁ, আর হ্যাঁ। সবচেয়ে বড় ব্যাপার যে খারাপ লাগে এটা দেখে যে বাংলার রিভিউয়াররা এটা রিভিউ না করে কোন সাউথের আলবাল ছাল রিভিউ করছে। হ্যাঁ। আলবাল ছাল না হলেও, বাট কেন করবে না, আগে বাংলাকে প্রায়োরিটি দেওয়া হ্যাঁ, উচিত। আমার মনে হয় আমরা যেখানে থাকি সেইখানের ল্যাঙ্গুয়েজের সিনেমা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওই সিনেমাগুলো হয়তো ভালো, নিশ্চয়ই আমরা না দেখে বলবো না খারাপ, কিন্তু বাংলাতে থেকে বাংলার সিনেমা সেটাই। ফার্স্ট প্রায়োরিটি। ইটস লাইক ইন্ডিয়া থেকে পাকিস্তানকে সাপোর্ট করে, সে কাফিরা যেরকম। এ বাবা, রাজু রামপাল। সিনেমাটা দুর্দান্ত হয়েছে, আপনারা গিয়ে হলে দেখুন।
মজা পাবেন, আমার জন্য এটা 8/10। আমার জন্য এটা 8 আউট অফ হ্যাঁ। 10। আরো বেশি পেতো, শুধু ফার্স্ট হাফটা একটু একটু slow, বলে হ্যাঁ। হয়তো আমার একটু তবে এন্ডিং এর যে কেওস আর যেভাবে শেষ হয় সেটা হ্যাঁ। কিন্তু মনে একটা কোয়েশ্চেন নিয়ে আপনি হল থেকে Open বেরোবেন। ended পুরো। হ্যাঁ, দুর্দান্ত সিনেমা, মজা পাবেন, দেখুন হ্যাঁ, হলে আপনারা যান গিয়ে। হলে গিয়ে দেখুন। ভালো সিনেমা সাপোর্ট করুন। একদম। তাহলে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, একদম। দেখা হবে, টাটা। টাটা।